তো সুধী আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি পদ্ম ফুলের একটি মাঠে। তো এই যে আমার মামা চলে আসছেন, ইউনুস মামা। আসসালামু আলাইকুম মামা। মামা, এই পদ্মর গাছ আপনি কবে থেকে এখানে দেখছেন? এটা তো মাঝে মাঝে দেখি, এটা তো সবসময় দেখা যায় না। আচ্ছা, এটা বর্ষাকালে এনার একটা জোয়ার আছে, এই ফুলের একটা জোয়ার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এরকম ফুল তো সব জায়গায় দেখা যায় না, খুবই কম দেখা যায় বাংলাদেশে দেখা যায়। আচ্ছা, আপনি পদ্মর পাতাত করে ভাত খাচ্ছেন কোন দিন? হ্যাঁ মামা, আমার জীবনে আমি পদ্ম পাতার ভাত খাইনি মামা। তুমি একটা কথা আমাকে বলে দিলে, আজকে মনে করে দিলে। আমার একটা স্মরণ ছিল, আমি আজকে লিয়ে খাবো মামা। তো আমারও একটু নিয়ত আছে আপনার দেখা দেখি। কি হবে আমি জানি না, খালি অনেক উপকার হয়, যাবে না এটাও আমি খাওয়া যায়। আমি শুনছি যে অনেক বিবাহ অনুষ্ঠানে ভালো ইয়ে হতো আর কি। তো বন্ধুরা, মামা মোবাইলে কথা বলছেন, কথা বলার পরে পদ্ম সম্পর্কে আরও তথ্য জানাবো আপনাদেরকে। আপনারা পাশেই থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা, গ্রাম বাংলার এই যে পদ্ম ফুল, এটি দেখতে খুবই চমৎকার, তবে কেউ কখনো ছেড়ে করবেন না ভুল, কারণ এইগুলো শখ করে শখের বশে লাগানো হয়ে থাকে। আগে বিল ঝিলে এমনি এমনি হতো, যার জন্য কোনো কদর ছিল না। এখন এই পদ্ম ফুলের চাহিদা এবং পাতার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা মামাকে দেখছেন, ভিতরে নামছেন। তো মামা, আপনি পদ্ম পাতাত করে এখনো ভাত খাননি, তাই না? বাবা, তো আমরা বলছি যে দেখছি যে গায়ে অনেকের সমস্যা হলে, গায়ে চুলকানি বা পদ্মর খোসা হলে, আমি তো এটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন ধীরে ধীরে আপনি যান। তো এখানে ফুল নাই, ওই সাইডে চলেন, ওই দিকে কাছে আছে। কাছে তো আছে বাবা, এখন তো এটা তো দেখতেছি যে অবস্থা, আমি তো এটা কিছু ভালো মতো বুঝতে পারছি না। আচ্ছা দেখেন বাবা, এই এখন কি আমি শুনলাম চারিদিকে কি নাকি সাপের বলে খুব একটা মহারা। হ্যাঁ হ্যাঁ, রাসেল ভাইপার। হ্যাঁ, রাসেল ভাইপার। কিন্তু এটা কথা হলো কি, যে আমার মতো এরকম কেউ যেন ভুল না করে মামা, বুঝতে পারছো? আচ্ছা, কথাটা খুবই সুন্দর লাগলো যে আমার মতো এরকম জংলায় কেউ যেন না আসে। হ্যাঁ, ওটা ফুল তুলছেন আপনি? হ্যাঁ, এটা আমি ফুল তুলছি, আমি শখ করে তোলা যায় না, এটা তোলা গাছের ফুল গাছেই মানায়, অবশ্যই মানুষের হাতে মানায় না। তো যেহেতু সাপ আছে, সেহেতু আপনি সবাইকে একটু সতর্ক বাণী দিয়ে দেন। এরকম ভাবে কেউ যেন এই ফুল যেন না করে, এই পদ্ম ফুলের আশায় কেউ যেন ভবিষ্যতের জীবন নষ্ট, মায়ের খোল কেউ যেন খালি না করতে চায়। এটা হলো ভবিষ্যৎ। এই ফুল দেখে আমি থাকতে পারলাম না মামা, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, এই জন্য আমি নামছি এবং দেখার জন্য। আমার খুব প্রিয় জিনিস, খুব ভালো লাগছে। কিন্তু তো আপনি এইদিকে আসেন, আমি দেখতেছি তো মামা, অনেক গভীর মনে হচ্ছে। তো আমরা যদি ওই দিক দিয়ে যাই তাহলে মনে হয় যাওয়া যাবে। ওই যে খোসা দেখা যাচ্ছে, দেখেন। হ্যাঁ, খোসা তো দেখা যাচ্ছে মামা, কিন্তু আমি তো বেকার হয়ে গেলাম। তাই আচ্ছা, না হলে আমি নামি দেখি, আমি দরকার হলে এটা খুলে ফেল দিব, দিয়ে নাম প্যান্ট আছে আপনাকে। তো বন্ধুরা, রাসেল ভাইপারের প্রভাব সব জায়গাতেই আছে, যে এরকম ভুল যেন কেউ না করেন। তো মামা দেখেন যেতে চাচ্ছে, আমিও যেতে চেয়েছিলাম কিন্তু পারলাম না গভীরতার কারণে। তাছাড়া পদ্মর যে কাঁটা রয়েছে, এই কাঁটাটি নাকি খুব বিষাক্ত, আমার মায়ের মুখে আমি শুনেছি। তো দেখি, চেষ্টা করা হোক আমরা যেতে পারি কি না। আচ্ছা বাবা, হ্যাঁ, আমি এখন আর ভয় করব না। ভয় নাই মানে কোনো ভয় নাই। আমার শখ, আপনি একটা বড় ফুল তুলবেন আর ওই খোসা তুলবেন। প্যান্টটা ভিজে গেল। তো বন্ধুরা, পছন্দ করি, আমার খুব ভালো লাগে, কিন্তু এরকম ভাবে কেউ যেন ভুল না করে, এই জিনিসটা তুমি সতর্ক করে দিবা মামা। অবশ্যই বন্ধুরা, যারা ভিডিওটি কেউ না করে দেখছেন, তার জন্য এরকম ভুল না করেন, কারণ এই খুব সমস্যা আছে এইভাবে, যেহেতু সাপের প্রভাব। তারপরে ওই যে মামা, ওইগুলো খোসা, হ্যাঁ হ্যাঁ, ওটা খায়। ওটা আমি বুঝি না। আপনি বুঝেন না? না খাননি আগে তো। আগে আমরা যেমন এই যে বিভিন্ন জায়গায় স্টল দেখেছি, সোদাপাতি বিভিন্ন খাবার পাচ্ছি, তাই না? আগে তো ছিল না এইগুলোই। তখনকার সেই বৃদ্ধকালে যারা ছিল, যারা ওই সময় যারা ছোট ছিল তখন, হ্যাঁ হ্যাঁ, এটাই মানে বাদামের খোসার মতো। তো আচ্ছা আচ্ছা, আপনি ওই করে ধরে নেন। তো বন্ধুরা দেখেন, খুব সিরিয়াসভাবে আমার ইউনুস মামা নেমে পড়ছেন। এটি নন্দীগ্রাম থানার ভিতরে অবস্থিত এবং পদ্ম সংগ্রহ করছেন খুব কঠোর পরিশ্রম করে এবং রিস্ক নিয়ে। তো বন্ধুরা, এরকম ভুল আপনারা কখনোই করবেন না, কারণ পদ্ম পাতায় যে কাঁটা থাকে, সেই কাঁটা যখন শরীরে বাঁধে
অনেক জ্বালা যন্ত্রণা লাগে। তো বন্ধুরা চলবেন সাবধানে, আর কখনোই ভুল করবেন না এইরকমভাবে। তো আপনারা দেখছেন মামাকে যে পদ্মর কিছু ফুল উঠাচ্ছেন, আবার হচ্ছে খোঁচাগুলো রয়েছে, এই খোঁচাগুলো তুলছেন। হ্যাঁ, ওই কটাই আপনি ছটছট করে ছিঁড়ে নিয়ে নেন। দেখেন, হ্যাঁ বলেন। আমি তো সুন্দর লাগছে, আমার তো মন চাই যে ওঠে না, কিন্তু এই রাসেল বাইপাস কি যেন ওটা কি বলে, রাসেল ভাইপার সাপ 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 সাপ, হ্যাঁ এরকম আমার মতো যেন কেউ, এই যে সামনে আরেকটা মামা, সামনে আরেকটা মামা, এরকম ভুল যেন আমার মতো যেন কেউ না করে। ঠিক আছে। তো আমরা সবাইকে এই ভিডিওর মাধ্যমে সতর্ক করতে চাই। আপনার এই যে হাতের সাথে একটা লাগে আছে ছোট, ওটা বেশি নাই, বেশি নাই। আচ্ছা আচ্ছা, ওগুলো তুলেন। তো বন্ধুরা যারা পদ্ম দেখেননি এখনও, তারা সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা পদ্ম সংগ্রহ করছি। পদ্মর যে খোঁচা রয়েছে সেই খোঁচাটি আমরা আপনাদেরকে সরাসরি খায়ে দেখাবো। তবে রাসেল ভাইপারের আগমনে সবাই আতঙ্কে, সবাইকে বলবো সতর্ক থেকে কখনোই নামবেন না জঙ্গলে। তো আপনারা মামাকে দেখলেন, ওই যে আরেকটা মামা সারা বলো, ওই এটা বেশি নাই মামা, তুলেন 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 তুলেন, আছে। তো বন্ধুরা খোঁচাগুলো কাছে আসার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে মামা খুব কষ্ট করে চলে আসলো, এবং মামা এখনও পদ্মপাতায় ভাত খায়নি, যার জন্য পদ্মপাতা নিয়ে যাবে। শুধুমাত্র গল্প শুনেছেন, তো আমিও নিয়ে যাব। আমার একটু নিয়ত রয়েছে যে পদ্মপাতায় করে ভাত খাবো। তো বন্ধুরা ওই যে ওই দাদা একটু সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে। এই যে দেখেন পাতাগুলো কত সুন্দর, আগেকার অনুষ্ঠানে বিবাহ পার্বণে এইগুলো কিন্তু চলতো। এই যে দেখেন পদ্ম। সবাই সতর্ক থাকবেন। সবাইকে বাইপাস সাপ শুনছি আমরা সারা বাংলাদেশের মধ্যে কোন জেলায় যেন আছে। এখন আমরা এই যে পদ্ম ফুলের এই ভুল আপনারা কেউ করবেন না, কোনো বাচ্চা কাচ্চা সতর্ক রাখবেন, কেউ যেন এই জঙ্গলে এই পচা পানিতে যেন না নামে, এগুলো অনেক ভয়ঙ্কর জায়গা। রাইট, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা আমরা একটু দেখাবো এটি খাওয়া যায় কিনা। মামা একটু দেখেন তো খাওয়া যায় কিনা। মামা এগুলো তো শক্ত মামা, এই যে হ্যাঁ বিসি তো কটা বিসি মামা, শক্ত। এই যে এইটাই হচ্ছে বিচি। এই যে আমরা এর ভিতর থেকে নিলাম, তো এর ভিতরেই দানা আছে, সেই দানাটা খেতে হয়। তো বন্ধুরা আমি দাঁত দিয়ে ভাঙলাম, এই যে দেখেন এই দানাটা, এই দানা নাকি অনেক মজার আর কি, মজার। এই যে মামা, এই যে হ্যাঁ, এই যে মামা খেয়ে দেখাচ্ছেন, দেখেন। আপনি পুরোটাই খেয়ে ফেল দিলেন, মানে খেয়ে ফেলে দিলাম। ফেল দিয়ে লাগে না নাকি? না, খাচ্ছেন আমি খাইছি। আমি তো এভাবে আমি ছোটোবেলায় আমরা খুঁজে খাইতাম। 20 সালের যে পুকুর ছিল, আমরা খুঁজে মাটির বোতলে আমরা পাইতাম, খাইতাম। খুবই সুন্দর। হ্যাঁ, ওটা মাটির তলে কালো বিচি, এর কোনো নষ্ট হয় না তো। আচ্ছা, যদি আমাদেরকে 20 সালের পুকুর আমরা একটু টেস্ট বলতেন। এই যে বন্ধুরা দানা দেখেন, আমার দাদারা চিনে দিত যে এটা হলো গান পদ্মর বিচি। এই দানাটা এই যে দেখেন 20 সাল হয়তো এইগুলা প্রচুর খাইছেন না আমার দাদারা। আমরা তো পদ্ম ফুল দেখতে পাইনি 20 সালে, কিন্তু এটা আমরা পাইছি হলো গান আমার দাদারা বলছে। বন্ধুরা এই যে দেখেন আমি খাচ্ছি পদ্মর খোঁচা। খোঁচা বলে এটা, পদ্ম। এই যে এটা হচ্ছে খোঁচা, পদ্মর। আমরা এটা বুঝি, আমরা পদ্মর খোঁচা। আমার দাদারা দেখেছিল যে এটা পদ্ম হয়েছিল এই জায়গায়। হ্যাঁ, এটা সেই জন্য হয়ে গেছে 20 লাল। এই জন্য আমার দাদারা দিচ্ছিল, আমরা খুঁজে খাইতাম সেই সময়। খুবই সুন্দর। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।